হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আমরা চলে যাব ঈদ শপিং করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে। আমরা যেতে যেতে অনেক কথা বলবো, অনেক গল্প করব, আর কি কি শপিং করব সকল কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। এনিওয়ে, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি অলরেডি বসুন্ধরা সিটিতে। আর তারপর আমরা যেহেতু ইফতারির কিছুক্ষণ পরে এসে পৌঁছিয়েছি, এখানে ঘোরাঘুরিটাও আমাদের চলছে। আর ঈদ শপিং বলে কথা, সবাই খুব বেশি এক্সাইটেড কি কিনবে, কি কেনাকাটা করবে সব কিছু নিয়ে। যাই হোক, বারাত বাবুর জন্য কিন্তু এখান থেকে অনেকগুলো টি শার্ট কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে, আরও ঘোরাঘুরি অনেক কিছু কেনাকাটার বাকি। দেখা যায় কি, বারাতের বাবার জন্য এখানে শার্ট দেখছিলাম, টি শার্ট দেখছিলাম, কিন্তু খুব একটা পছন্দ না হওয়ার কারণে আমরা অন্যান্য ফ্লোরগুলো একটু ভিজিট করা ট্রাই করছি। এখান থেকে শ্যুজ কেনাও হয়েছে বাবনা বুড়িটার জন্যে। আর বারাত বাবুর শ্যুজ এখানে আর চয়েস করেছি, বাট ওর পায়ে হচ্ছিল না। সব কিছুই তো নিজের মতো করে দেখতে হয়, তাই না? দেখা যায় কি, যেটা পছন্দ হয় সেটা পায়ের মাপে হয় না, আবার যেটা পায়ের মাপে না হয় সেটা আবার পছন্দ হয় না। যাই হোক, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই, কারণ এখন অলমোস্ট রাত বাজে 2টার বেশি। দেখা যাচ্ছে কি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, এমনকি এলিফ্যান্ট রোড এরিয়ার আশেপাশে যেই সব শপিং মলগুলো রয়েছে সেটাও কিন্তু রাত্রের 3টা পর্যন্ত ওপেন থাকছে। অ্যাটলিস্ট এগুলো খোলা থাকছে, কারণ হলো ঈদ সামনে, তাই। এনিওয়ে, এখান থেকে আমরা এলিফ্যান্ট রোডে চলে এসেছি। আর এইখানে কিন্তু অনেক অনেক শার্ট বা টি শার্টের অনেক অনেক সুন্দর অনেক কালেকশন রয়েছে। আর তাই তো বারাত বাবুর জন্য এখান থেকে টি শার্ট বা শার্ট কেনার খুব বেশি ইচ্ছে হয়েছে। আর এই শপটাতে ঢুকে আমরা এই শার্টটা খুব বেশি চয়েস করেছি বারাত বাবুর জন্য। ওর জন্য এই শার্টটা সিলেক্ট করার পর দেখা গেল কি, বারাতের বাবার জন্য এমন টাইপের একটা কিছু খুঁজছিলাম, ইউনিক টাইপের, দেখা গেল কি সাইজে হচ্ছিল না। এনিওয়ে, বারাতের বাবার জন্য অন্য শপ থেকে আবার শার্ট কালেক্ট করে নিয়েছি, আর বারাত ভাবনার এখান থেকে টি শার্ট নিয়েছি, আর বারাত বাবুর জন্য এই শার্টটা চয়েস করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এনিওয়ে, এখন রাস্তাঘাট একেবারে ফাঁকা বললে ভুল হবে, এখনও কিন্তু অনেক গাড়ি ঘোড়া রয়েছে। আর আমরা কিন্তু এখন এলিফ্যান্ট রোডের স্টার কাবাব রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে যেমন ওনাদের ইফতারির আইটেমে অনেক ভ্যারিয়েশন রয়েছে, অনেক খাবার দাবারের আয়োজন করা হয়। দেখা যাচ্ছে কি, সেহরির টাইমেও ওনাদের খাবার দাবারের কোনো কমতি ছিল না। আমরা এখানে অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম। চিংড়ি মালাইকারি, চিকেন ভুনা, মাটন একেবারে রেজালা স্টাইলের করা ছিল, সাদা ভাত, তারপরে ভর্তার প্ল্যাটার, আর ছিল মিক্সড ভেজিটেবল। আর এখানে ডেজার্ট, অনেক অনেক ডেজার্ট খাবার দাবার রয়েছে। তবে আমরা আজকে আর ডেজার্ট কোনো কিছু ট্রাই করিনি, আগে তো সেহরির খাবার দাবারটা শেষ করি। আজকে কিন্তু অনেক মজার একটা চিংড়ি মাছও খাওয়া হয়েছে। এটা কিন্তু চিংড়ি মালাইকারি। ভাবনা বুড়িটাকে দেখা যাচ্ছে কি, সেহরির টাইমেও ভাত খাইয়ে দিতে হচ্ছে। খুব বেশি হ্যাসেল ক্রিয়েট করে ও খাবার দাবার নিয়ে যে কোনো সিচুয়েশনেই। যাই হোক, তারপর ভাবনা বুড়িটাকে খাইয়ে দিচ্ছিলাম আমি এখানে, আর বারাত বাবুকে কিন্তু বারাতের বাবা ওই সাইডে খাবার দাবার এটা সেটা সার্ভ করে দিচ্ছিল, ওর যা যা লাগছিল আর কি। ভাবনা বুড়িটা এই চিংড়ি মালাইকারিটা খেয়ে খুব বেশি খুশি হয়েছে। ঝাল না থাকার কারণে দেখা যাচ্ছে কি, বারাত ভাবনা খুব বেশি খুশি হয়ে খেয়ে নিয়েছে। আর বারাত বাবুকে এখানে মাংসের ভুনাটা দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু খাসির গোস্তটাও বারাত বাবু খেয়ে নিয়েছে। ওর কাছে খুব বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আর বারাতের বাবা মাছ নিয়েছিল, আর বারাতের বাবার কাছে মাছের টেস্টটা যদি বলি, অথেন্টিক স্টাইলে মাছটা রান্না হয়েছে, খেতেও খুব বেশি সুস্বাদু হয়েছে। আমি যেহেতু মাছ খাই না, কিন্তু তারপরেও দেখা গেল কি, খুব বেশি জোরাজুরি করার কারণে আমি একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম, আমার কাছেও খুব ভালো লেগেছে। যাই হোক, মাছের
পিসটাও কিন্তু অনেক বড় ছিল পরিমাণে, আর খেতেও খুব সুস্বাদু ছিল। এনিওয়ে তারপর একসাথে আমরা খেতে বসে গেলাম, আর আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম। আর আমাদের কাছে খাবার দাবার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনারাও এসে কিন্তু এখানে সেহরিটা সেরে নিতে পারেন। আর আমাদের সেহরির টাইমটাও ছিল কিন্তু 3টার উপরে, আর এখানে কিন্তু ফজরের আগ পর্যন্ত সেহরি টাইমটা হয়ে থাকে ওনাদের। আর খাবার দাবারটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। এখানে ফিশ ভাজাও ছিল, বাট সেটা আর আমরা নেইনি। যাই হোক, আমরা যে খাবার দাবার নিয়েছি এগুলা ছাড়াও ওনাদের কিন্তু আমাদের কাছে খাবার দাবারগুলো যেমন ভালো লেগেছে, আশা করব আপনারাও আসলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু খাবার দাবারগুলোর কথা যদি বলি, আউট অফ 10। আর ঝাল না থাকার কারণে সবগুলো খাবারই কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে। বারাতবাবু ভাবনা বুড়িটাও খুব মজা করে খেয়ে নিয়েছে। আশা করব যারা ঝাল পছন্দ না করেন তাদের কাছে খাবারটা খুব ভালো লাগবে। এমনকি রোজা ছাড়াও ওনাদের খাবার যখনই ট্রাই করেছি তখনই আমার কাছে খুব ভালো লেগেছে। একেবারে ঘরোয়া স্টাইলের রান্নাবান্না হয়ে থাকে, আর খেতেও খুব সুস্বাদু লাগে। আমাদের খাবার দাবারের প্রাইস রেঞ্জে যদি আসি তাহলে কিন্তু আমাদের সকল খাবার দাবারের প্রাইস এসেছিল 2200 টাকা। আমরা আবার পার্সেলও নিয়েছিলাম ড্রাইভার ভাইয়ার জন্য, আর তারপর কিন্তু আমরা চাটাও খেয়ে নিয়েছি, আর চাটাও কিন্তু খুব বেশি টেস্টি ছিল। আর সারাদিন রোজা থেকে শপিং করে ঘোরাঘুরি করে আমাদের সেহরির সময় যদি 1 কাপ চা না হয় তাহলে দেখা যায় কি খুব একটা ভালো লাগে না। তা আজকের ভিডিওটি আমি